এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলা হচ্ছে। কারা বলছে? যাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু না, তাদের মধ্যে একটা, মাফ করবেন আমার ভাষা কারো খারাপ লাগতে পারে, আমাকে বেঁধে যদি হজ করতে নিয়ে আসেন তাহলে আমাকে আনবেন না। আমি এমন কোন কথা বলবো না যেটা আমার ইসলামে নিষেধ আছে। ইসলামে যখন নিষেধ নেই, বাকি কার সমস্যা হচ্ছে দেখারও দরকার নেই। আজ আমার দেশের উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা তো অসুবিধা হচ্ছে না? কেন কেন আই লাভ মুহাম্মদ, আমি রাসূলকে ভালোবাসি, কথাতে অসুবিধা কিসের? এই অসুবিধা কি নতুন না? আগে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের অসুবিধা হয়েছিল। এখন তাদেরই উত্তরসূরি যারা রয়েছে তাদের অসুবিধা হচ্ছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম, আজকের ইবলিস ও ইবলিসের ছেলেরা এখনো ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এ নাম যেখানে থাকে সেখানে দুর্নীতি, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ সব বন্ধ হয়ে যে একটা সাম্য, শান্তি প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23টা বছরে যেখানে রোম ছিল তৎকালীন সময় সুপার পাওয়ার, যে রোম বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরে ছেলেদের ঘরে ওই মাঠে ছেড়ে দিত আর বাঘকে ছেড়ে দিত, বলতো কুস্তি লড়ো। গরিবের ছেলেরা পারত না, বাঘের থাবাতে মারা যেত। আর রোমের ভিআইপিরা বসে বসে হাততালি দিত। মানুষের জীবন নিয়ে খেলা করা, খেলা করা ছিল তাদের মজা, আনন্দ জিনিস। সেই রোম আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের কাছে, ইনসাফের কাছে, ইনসানিয়াতের কাছে, ন্যায়ের কাছে সেই রোমকে মাথা হ্যাক করতে বাধ্য হতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ভয় হয়, আজও ভয় হয়। মনে রাখবেন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের নাম লেখাতে অসুবিধা হচ্ছে, কাল উচ্চারণ করাতে অসুবিধা হবে যদি আমরা ঘুমিয়ে থাকি। আর আমাদের যুব সমাজকে তো ঘুমানো হচ্ছে। বড় প্ল্যান নামে আমাদেরকে নেশা দিয়ে, নারী দিয়ে, অর্থ দিয়ে, লোভ লালসা দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রাখছে। কেন? আজকের ফেরাউনরা জানে, আজকের এজিদরা জানে এরা মুসা হুসাইনের উত্তরসূরি। এরা যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা জালিমদের হাওয়া বাইরে। কথা বুঝছেন তো নাকি? আমাদের যুবকদের ঘরে ঘুম পড়িয়ে রাখছে, আর আমাদের যুবকরা তাদের হাতের মোয়া হয়ে গেছে। এজন্যই তো আজ এত অন্যায় অত্যাচার হচ্ছে, এই জন্যই তার সমাজে রেপ হচ্ছে, এজন্যই তার সমাজে নারীরা নিরাপদে না, এজন্যই তার সমাজে এত দুর্নীতি, খুন খারাপি হচ্ছে। এজন্য সমাজে নেশা আজকে আম হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই জমিনে আমান, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। তোমাকে আমাকে আল্লাহ খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এজন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ডিউটি পালন করছি। বলো, ভয়, আতঙ্ক, চিন্তা, টেনশন, কি হবে, এই জিনিসটা আমাদের মধ্যে আসলো কি করে? দুর্বলতা, এই জড়তা ভাব আমাদের মধ্যে আসলো কি করে? অথচ ইসলামের ইতিহাস বলছে বদরের ময়দানে একদিকে 1000 সুসজ্জিত যোদ্ধা অস্ত্র নিয়ে, আর অপরদিকে খাজুরের ডাল নিয়ে মাত্র 313 জন। 313 জন একবারও বলেন হুজুর ওদের হাতে অস্ত্র, ওদের সংখ্যা 1000, আমরা কি করব? একবারও বলেন। আল্লাহ
নবী যখন তাদেরকে কাতার দিচ্ছে, দিতে দিতে রাসূল দেখছো এই কাতারে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, দুটো ছোট ছোট বাচ্চা, বাচ্চা বুড়ো আর নারীদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিয়ে যেতেন না লড়াইয়ের ময়দানে। তাই তারা দুজন পায়ের উপরে ডিঙি দিয়ে বুড়াগুলো আগুলের উপরে ভর দিয়ে মাথাকে তোলার চেষ্টা করছে, যাতে মাপে হাইডে আসে, রাসূল যাতে আমাকে বাদ না দেয়। আমি যেতে চাই, ইনসাফের পক্ষে আমি লড়তে চাই, আমি খোদার তো মানুষকে বাঁচাতে চাই, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, অন্যায়কে মিটাতে চাই, সন্ত্রাসবাদকে দমন করতে চাই। এইটাই তো বাচ্চাদের মধ্যে আজকে ধারণা। আর আমাদের যুবকরা মোবাইলে পাবজি গেম খেলছে। এ আমার কওম, এ রোগ যদি না ছাড়ো, আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তোমার আমার থেকে ইসলাম কেড়ে নিয়ে নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে আল্লাহ ইসলাম তুলে দেবে। তার একটা ছোট্ট উপমা দিয়ে যাচ্ছে। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, জর্জ ডব্লিউ বুশ মুসলমানদের ভিসা দিয়া বন্ধ করে দিল। আমেরিকায় মুসলমানদের উপরে জুলুম শুরু করলো। আর মহান স্রষ্টা রব্বুল আলামিন জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তাকে ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই আমেরিকা শুধু নয়, ইউরোপ মহাদেশ বলছে আগামী 40-45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নতুন প্রজন্ম তৈরি করছে আল্লাহ, তাদের হাতে তুলে দেবে। নিয়ামত দিয়েছে, নিয়ামতের হয়ে পাহারাদার হও। আজকে আমাদের এখানেও সব মাথায় বড় ব্যথা হচ্ছে, শুধু মাথায় ব্যথা হচ্ছে, সংখ্যা গুনছে, এই ছিল এই হলো, এই ছিল এই হলো, সব বলছে না বলেন? হ্যাঁ, লাস্টিরা কিছু খুঁজে পাইনে, বলছে জোর করে বার করে দেবো। মনে রেখে দিস, আবু জেহেল কুয়া খুঁড়েছিল আমার রসুলকে ফেলবে বলে, আর সেই কুয়াতে কিন্তু আবু জেহেলই পড়েছিল। তোরা যতই ফাঁদ পাতিস, তোরাই না কুয়াতে পড়ে যাস, একটু সাবধানে পা ফেলিস। কথা বুঝছেন তো নাকি? তো এই দুটো বাচ্চার কাছে আমার রসুল গেলেন, যে বলছে বাবা, তাদের সামনে গিয়ে রসুল দাঁড়িয়েছে। কতক্ষণ পায়ের উপর ডিঙি দিয়ে থাকবেন বলেন না, আবার পড়ে যাচ্ছে, আবার ডিঙি দিয়ে উঠছে, আবার পড়ে যাচ্ছে। আল্লাহ রসুল মুচকে হাসলেন, হেসে বলছে বাবা, এটা খেলা করার মাঠ নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স, যাও ঘরে যাও, ঘরে যাও। ছেলে দুটো বলছে হুজুর, আমরা ঘরে যাব না, আমরা আপনার সঙ্গে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানুষের পক্ষে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে চাই, আমরা থাকবো আপনার সাথে। আল্লাহ নবী বললেন তোমার আম্মারা কষ্ট পাবে, তোমার আম্মা, ঘরে চলে যাও। ছেলে দুটো বলছে হুজুর, আম্মাকে বলে এসেছি, আম্মা বলেছে ফিরতে যদি হয় হুজুরকে সাথে নিয়ে ফিরবি না, ফিরবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার স্লোগান দেবেন না, আমার স্লোগান বাইরে ঠিক আছে, এখানে একটা হুজুরের মজলিস। তো আজকে আমাদের মায়েরা কি বলে, আমাদের মা বাপ কি শিখায়, বাবা বিরোধী করতে যাও না, একটু গা ভাসিয়ে চলো, কি দুদিনের দুনিয়া, একটু গা ভাসিয়ে চলো। আল্লাহ নবী যখন ছেলে দুটোর এই কথা শুনলে, হুজুরের চেহারা মুবারক থেকে নূরের পানি বেরোতে শুরু হয়েছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা, তোমাদের দু ভাইয়ের মধ্যে একজন বড় একজন ছোট, বড়টা থাক, তুমি বাবা ঘরে যাও। ছোটটা কাঁদতে শুরু করলেন, আল্লাহ কেন আমি আগে দুনিয়ায় এলাম না? যদি আসতাম কিয়ামতের দিনে আমি বলতে পারতাম বদরে আপনার হাবিবের সাথে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমরাও তো বলতে পারবো আল্লাহ হক নাই, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিলাম আমরা। তখন ছোটটার মাথায় আল্লাহ বুদ্ধি দিলেন। ছোট ভাই বলছে, হুজুর লড়াইয়ের ময়দানে বড় ছোটত্ব ব্যাপার নাই, তাকতের ব্যাপার। আমাদের দুজনের মধ্যে কুস্তি লাগান, দেখবেন আমি ওকে হারিয়ে দেবো, আমি জিতে যাব, আমার ক্ষমতা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হাসলেন, সাহাবাদেরকে ডাকলেন, দেখো গো এরা কি বলছে। আল্লাহ নবী সব জানেন, আল্লাহ জানাচ্ছে নবীকে। তা দুজনের কুস্তি লড়াই হবে। ছোট ভাই বড় ভাইকে যে বলছে, ভাই তুমি তো হুজুরের সাথে লড়াই করে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের হকদার হচ্ছ, ভাই হয়ে ভাইয়ের উপরে কেন হিংসা করবে? আমি তোমাকে হালকা টাচ দেবো, তুমি জমিনে পড়ে যেও, আমাকে জিতার সুযোগ দিও, তাহলে আমিও চান্স পাবো, দু ভাই জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি? তিনাদের ঈমান হকের জন্য লড়লে জান্নাত পাওয়া যায়। আর আমাদের ঈমান এখন ভাবুন কোথায় আজ আমরা চলে গেলাম। আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। দু ভাই কুস্তি হয়ে গেল। বড় ভাই ছোট ভাইকে আঘাত দিলেন, বড় ভাই ছোট ভাই বড় ভাইকে আঘাত দিলেন। বড় ভাই জমিনে শুয়ে পড়ল। ছোট ভাই যে হুজুরকে বললেন, হুজুর আমি জিতে গেছি। আল্লাহ নবী দুজনকে সুযোগ দিলেন, দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এই দুটো বাচ্চা যেন জালিমদের আঘাতে শহীদ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন। অনেক বড় কথা, আপনারা সবই জানেন। লড়াই হলো, লড়াই হওয়ার পর দু ভাই এসে আল্লাহ নবীকে বলছে, হুজুর আমি আবু জেলকে মেরেছি। আর একজন বলছে আমি মেরেছি। দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলছেন, হুজুর আল্লাহ পাক বলেছে এরা দুজনাই মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের।